রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার প্রেস ক্লাবের সামনে জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে প্রায় 22 দিন আমরা টানা আপোষহীন একটা আন্দোলন করলাম। সেই আন্দোলনে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হলো। এক পাশে ছিল নন এমপিও শিক্ষকরা, আর আরেক পাশে ছিল বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, তার পাশে ছিল বদির স্কুলের শিক্ষকরা। যাই হোক, এখানে যে নতুন অভিজ্ঞতাটা অর্জন করলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা উত্তর দিবেন। যদিও আমি উত্তরটা জানি, আমি বলবো না, দেখি আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। প্রশ্নটা হলো, নন এমপিও শিক্ষকরা যে ছিল খুবই সুসংগঠিত, প্রাথমিক শিক্ষকরাও ছিল খুবই সুসংগঠিত এবং তাদের এখানে 2,500 থেকে 3,000 শিক্ষক প্রতিনিয়ত তারা বসে থাকতো। নেতৃবৃন্দ কমান্ড না দিলে তারা উঠতো না, লাঞ্চের জন্য বিরতিতে যেত না, ভেঙে ভেঙে তারা যেত। তার মানে সার্বক্ষণিক তারা এখানে বসে থাকতো, কেউ উঠে দাঁড়িয়ে থাকতো না। প্রতিনিয়ত তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করত। সাংবাদিকরা বা গোয়েন্দা সংস্থার লোকরা এসে প্রতিনিয়ত তাদেরকে ভরপুর পেত। আমাদের এখানে লোক আসতো না তা নয়, কিন্তু আমাদের এখানেও লোক আসতো, কিন্তু তারা সেলফি তুলে চলে যেত। কেউ এসে পাশে দাঁড়িয়ে থাকতো, গিয়ে জিজ্ঞেস করলে যে স্যার দাঁড়িয়ে আছেন কেন, বলতো যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই জন্য বসতে পারছি না স্যার। আসলে শুধু কি এমপিভুক্ত শিক্ষকদেরই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, না নন এমপিও শিক্ষকদেরও কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা? এই বিষয়টা আপনাদের কাছ থেকে সুস্পষ্ট একটা ক্লিয়ারেন্স নিতে চাই, আপনাদের কাছ থেকে একটু ধারণা নিতে চাই যে কেন এমপিভুক্ত শিক্ষকদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নন এমপিও শিক্ষকদের কোমরে এবং হাঁটুতে ব্যথা নাই কেন, বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কোমরে এবং হাঁটুতে ব্যথা নাই কেন, তারা এত সুসংগঠিত কেন? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই। সম্মানিত স্যার ম্যাডাম, পাশাপাশি একটা ছোট্ট আশার বাণী শোনাই। আপনারা জানেন যে ঈদুল আজহা থেকে আমাদের সুবিধা সংযোজিত হতে যাচ্ছে। যতটুকুই হোক আমাদের চেষ্টা তদবির থাকবে, সরকারকে বুঝিয়ে হলেও আমাদের বৈষম্যহীন যে কোনো সুযোগ সুবিধা যেন সংযোজন করে চলমান বাজেট থেকে। এখন যতটুকু হয় আল্লাহর উপর ছেড়ে দিলাম। আসেন আরেকটা কথা বলতে চাই, যেটা এবার সুবিধা সংযোজন হলে আমরা সারা বাংলাদেশে গিয়ে কমিটি গঠন করব, কারণ কমিটি ছাড়া আন্দোলন জোরদার হয় না, এটা আমরা বুঝতে পেরেছি। কমিটির নেতৃবৃন্দকে যখন দায়িত্ব দেওয়া হবে, যেমন কুড়িগ্রামে একটা সংগঠন করলাম, কুড়িগ্রাম জেলার উপজেলার যদি আমি দায়িত্ব দিয়ে আসি যে আপনার নেতৃত্বে 2 বাস শিক্ষক আসতে হবে, তারা কিন্তু তখন আসতে বাধ্য। আর নচেত এখনকার আন্দোলনের মতন ঘরে বসে এগিয়ে যান স্যার, শুভেচ্ছা রইল স্যার, শুভকামনা রইল স্যার, সব